দেখো চারিদিকে কুয়াশা কুয়াশা কুয়াশা। মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপপুর সংসারে তোমাদের সবাইকে অনেক 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 ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি, তোমরা দেখতে থাকো অবশ্যই, আর অনেক অনেক ভালোবাসা দিও। আর গলাটা শুনে বুঝতে পারছো প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে, মাথা তুলতে পারছি না, মাথাটা এত ভার হয়ে থাকছে। তবু মানে করতে হবে কাজ আর কি, এনার্জি নেই কিন্তু তবু আর কি কাজ করতে হবে, এরকম একটা ব্যাপার। আর জানো শরীর খারাপ হলে ছেলেপিলেরও বদমাইশি বেশি বাড়ে। আর সোনাইয়েরও এদিকে খুব ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, ওষুধ খাচ্ছি তবু কমছে না। আর কালকে রাতে খুবই শরীরটাও খারাপ ছিল, বমি টমি করেছে, এরকম একটা ব্যাপার। আর এই রান্না বলতে প্রায় সবটাই হয়ে গেছে, মানে আর শুধু তোমার দাদা আজ চিকেন নিয়ে আসবে, সেই চিকেনটাই রান্না করব। মুখে কিছু ভালো লাগছে না, মানে কোনো কিছু স্বাদই পাচ্ছি না, যে কি খাচ্ছি কি হচ্ছে, মানে কোনো রকম কিছুই বুঝতে পারছি না। আর আজ সকাল সকাল একটু রোদটাও উঠে গেছে ভালোই, বড়ি দেবো ভাবছি, আবার দেখি কি হয়। তো কালকে থেকে শুনছি আবার মেঘলা ওয়েদার হবে, তো এর মধ্যে আর বড়ি দেবো না, কদিন পর একবারে দেবো। আর সোনাইকে আজ স্কুলে নিয়ে যেটি, তোমার দাদাভাই আজকে সোনার স্কুলের বইটা এনে দিয়েছে। তো নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যে নতুন নতুন বই পেলে কত সুন্দর একটা আনন্দ হয়, যে মানে পড়বো বা দেখবো এরকম একটা ব্যাপার লাগে। কিন্তু এখনকার ছেলেপিলেদের কিন্তু সেই জিনিসটা নেই। কিন্তু সোনাই সারাদিন বইটা নিয়ে নাড়াচাড়া করছিলো আর খাতাগুলো লিখতে যাচ্ছিলো, কিন্তু মানে লেখা তো যাবে না, যেহেতু স্কুলের ওকে লিখতে দেওয়া যাবে না। নতুন নতুন এরকম করছে, তারপরে কিন্তু আর পড়ার দিকে কোনো ইয়ে থাকবে না। আমাদের যেমন মানে আমরা ছোটোবেলায় যেভাবে মানুষ হয়েছি, যে সকাল সন্ধ্যা একটা পড়তে বসবো, এদের কিন্তু সেই জিনিসটা ওদের নেই, মানে কোনো বাচ্চারই নেই বলতে গেলে, মানে হাতে গোনা হয়তো কাউকে পাওয়া যাবে। তাদের মনে হয় বেশি বকবক করে ফেলছি, নিশ্চয়ই মনে হয়। সোনাইকে আর স্কুলে পাঠায়নি, আমারও যেমন ঠান্ডা লেগেছে ওরও লেগেছে, তো এর জন্য পাঠানো হয়নি। সোমবার থেকে রানিং স্কুল, সোমবার থেকে পাঠাবো একবারে। আর ওর ড্রেসও বানাতে দেওয়া হয়ে গেছে, ড্রেসটাও নিয়ে আসবো একবারে, সেদিন থেকে পাঠাবো। বড়িগুলো শুকনো হয়ে গেছে, বয়ামে ভরে নিচ্ছি, ভরে নিয়ে রোদে বসাবো, না হলে আর লাগবে না সেরকম একটা, তবু বয়ামে ভরে রোদে রেখে দেবো। আবার দেবো বড়ি, ইচ্ছা আছে দেওয়ার কিছু, মানে দিতে খুব ভালো লাগে আমার এইগুলো। আর সোনাই বদমাইশি করছে, সোনাইকে ডাকছিলাম।
এবার সাইকেলে গায়ে পড়বে। চলে সাইকেল ফেললে, সাইকেল ফেললে বেশি গেল। তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম ব্যাংকে দল থেকে, যেহেতু আমরা একটা স্বনির্ভর গোষ্ঠীর দল করি, সেখান থেকে ডেকেছিলো আজকে লোন ঢুকবে, তার জন্য লোনের জন্যই চলে গেছিলাম। ব্যাংকের ম্যানেজার ফোন করেছিল লোনটা নেওয়ার জন্য, তার জন্য। আর ওই বাচ্চাটা না বারবার এসে বারবার করে উঁকি মারছিল। আর এই যে সোনাই দেখো ক্রিম বিস্কুট খাচ্ছে, ওই বিস্কুটটা খাবে না আর কি, ক্রিমটা খেয়ে রেখে দেবে। আর এই যে সোনাই স্কুলে নতুন বই দিয়েছে, নতুন নতুন বই দিলে খুবই মজা লাগে, আমাদের খুব হতো, এখনকার ছেলেপিলে সেটা নেই। তো ব্লগটা দেখতে থাকো কেমন লাগলো, আর ওকে অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন জীবনে অনেক